আজকে একদম পুরো গ্রামের পরিবেশ। আমার ছাদ একটু দেখাও ওই দিক দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম নতুন একটা জিনিস নিয়ে, মানে আমার কাছে তো নতুন, আপনাদের অনেকের কাছেও নতুন একটা বিষয়, যেটা আমরা আসলে ছোটোবেলায় অনেকে দেখিও নেই, মানে এখনও হয়তো দেখিনি বড় হয়ে। তো আজকে এটাকে বলে জাতা, যেটা আমার শাশুড়ির, সে পাবনা থেকে নিয়ে এসেছিল। এটা দিয়ে, এই জাতা দিয়ে আস্ত ডাল, যে কোনো ধরনের ডাল এবং চাল, মানে আমরা যে কলে ভাঙাই সেই ধরনের চাল, এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই জাতা দিয়ে ভাঙা যায়। তো আজকে আমি ট্রাই করব। আমার ভাগ্য আসলেই অনেক ভালো যে এই জিনিসটা, আমার শাশুড়ির এই জিনিসটা আমি পেয়েছি, মানে আমার হাতের কাছে পেয়েছি, যে মানে আমার শাশুড়ি আমাদের বউদের জন্য এটা রেখে গেছে। তো আমি বিসমিল্লা বলে শুরু করলাম ঘোরানো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বলছি, দেখেন এখনও ভাঙেনি, একবার ঘোরানোর সাথে সাথেই ভেঙে যাবে নাকি। তো যাই হোক, এই যে ঘোরানোর সাথে সাথে আস্তে আস্তে করে ভাঙছে, আমার যে কি ভালো লাগছে যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। তো চলুন দেখি আমরা কি ধরনের কথা বলছি। আসলে বাসার সবাই খুব আমরা এক্সাইটেড, এর জন্য আমরা বিভিন্ন ধরনের কথা বলছি, আনন্দ করছি, হাসছি। এটা আপনাদেরও সাথে শেয়ার করতে চলে এলাম। পাশ দিয়ে পড়তেছে বাবু, দেখো এই যে অনেকগুলো ভেঙে পড়তেছে, যেগুলো ভাঙতেছে না সেগুলো আমরা আবার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাশ দিয়ে পড়েছে, এই যে ভেঙেছে। উফ, আমরা আরেকটু দেই, আর পড়তেছে। বাবু যখন খালি ঘুরাচ্ছিলাম তখন কিন্তু এত ইজি ছিল না, না? যখন এর ভিতরে দিছি তখন মানে সব গড়াচ্ছে। হ্যাঁ, খুব ইজি। এবার হামজা একটু ট্রাই করছে। হ্যাঁ, জোরে জোরে চাপ দিয়ে করো বাবা। কেমন লাগতেছে? অনেক মজা। বেরোচ্ছে বাবু? হ্যাঁ, এই যে ভাঙতেছে। হ্যাঁ, মানে একটা হচ্ছে এটা ঘোড়ার শব্দ, আর একটা হচ্ছে টুস টুস করে ভাঙতেছে, সেটার একটা শব্দ হয়েছে। এখন আমরা আবার এইগুলো আরেকবার একটু করব, না? তাই নাকি? এখন আমি ঝাড়বো। আমি আসলে কখনো খুব বেশি ভালো ঝাড়তে পারি না, তাও একটু চেষ্টা করলাম, দেখি ঝাড়তে পারি নাকি। কোনো কাজই আসলে পারি না বলে ফেলে রাখলে হয় না, চেষ্টা তো করতেই হয়, তো একটু চেষ্টা করলাম। এই যে এখানে কিছু আস্ত আস্ত আছে, এগুলো আমরা আরেকবার করব, ঝেড়ে ঝেড়ে বার করতে হবে। বেশিরভাগই ভেঙে গেছে। হবে। এবার হচ্ছে বাকিটাও ভেঙে গেছে। এই যে হয়ে গেছে আমাদের ভাঙা। কিছু খোসা রয়ে গেছে হালকা হালকা, কিন্তু ভেঙে গেছে সবই, আস্ত নাই কিছুই। এখন এটা বাকিটা ধুলে, আমরা যখন ধুবো তখন একটু ভালো করে কষলে কষলে ধুবো, তখন খোসাগুলো উঠে যাবে। তো কি যে ভালো লাগছে আমি বোঝাতে পারবো না, যে শহরে বসে গ্রামের এই ফিলিংস, অনেকে মানে গ্রামে থেকেও এইটা পায় না। তো হামজার কেমন লাগছে? অনেক মজা। মজা লাগছে না? হ্যাঁ, এখন আমরা একটু রোদে শুকাতে দিব, আজকের দিনটা একটু শুকাক, তারপরে এই ডাল দিয়ে আমরা কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভাঙানো ডালটা দিয়ে আজকে রান্না হবে মুরগির হাড়গোড় গিলা কলিজা দিয়ে ডাল দিয়ে ঘন্ট। তো এই যে ভেজে নিচ্ছি ডালটা ভেজে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে নেব। আর এদিকে মুরগির হাড়গোড়গুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ধোয়া ডালটা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়ার পরে অল্প কিছু পানি দিয়ে আবার কষিয়ে নেব, এবং কষিয়ে নেওয়ার পরে আবার বেশি করে পানি দেব,
যাতে ডাল এবং মাংসটা ডালটা গলে সুন্দর থকথকে হয়ে যায়। এই রান্নাটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন, এবং আরও জানাবেন আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। এই যে দেখেন পানি দিয়ে দিলাম, এবার সেদ্ধ হবে। আর এই ধরনের রান্নায় আমি বাগারটা দিতে খুব পছন্দ করি। তো পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ দিয়ে সরিষার তেলে ভেজে নিলাম। এখন এই রান্না করা ডালে আমি বাগারটা ঢেলে দেব। দেখেন কি সুন্দর রঙটা এসেছে। আর একটু বলে রাখি, এই যে আস্ত ডালটা, এটা আমার এক দিদির ক্ষেতের ডাল। তো নিজেদের ক্ষেতের ডাল এবং ঘরোয়া পরিবেশে ভাঙানো খেতে তো অবশ্যই মজা হবে। আসলে সত্যি রান্নাটা খুবই মজা হয়েছিল, খেতেও খুব ভালো লেগেছিল। এই যে রান্নাটা হওয়ার পরে এখন বাটিতে বেড়ে নেব। দেখেন তো কি সুন্দর কালার এসেছে। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন।